আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আজ জাতীয় হস্ততাঁত দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপনের আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 1905 সালের 7 আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্বদেশী আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রামে সামিল হয়েছিলেন। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী একই সঙ্গে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হাতে বোনা কাপড় তৈরি করা দরিদ্র তাঁতি পরিবার ও কারিগরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক আজ দ্বাদশ জাতীয় হস্ততাঁত দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে কালচারাল সেন্টারে জাতীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন। সৃজনশীল অর্থনীতির জন্য মুম্বাইয়ে ব্রিক্স ওয়েবস বাজার নামে সর্বোচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক বাজারের আজ সমাপ্তি হচ্ছে। ব্রিক্সের সদস্য ও সহযোগী 20টি দেশের 500-র বেশি প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস সেলার, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার গতকাল দুদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল শিক্ষার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছেন। এমবিবি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষা পরিকাঠামো নিয়ে গতকাল এক পর্যালোচনা সভায় তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর উন্নয়ন, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। সভায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 23,731 কোটি টাকার ন্যাশনাল সার্কুলার বায়ো এনার্জি স্কিম গোবর্ধনে অনুমোদন করেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পে 1,50,000 কর্মসংস্থানের সৃষ্টি হবে। ভারতের পরিচ্ছন্ন শক্তির যাত্রাপথে গোবর্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্পের লক্ষ্য দেশের প্রচুর পরিমাণে থাকা কৃষি বর্জ্য, গবাদি পশুর গোবর, চিনি কলের বর্জ্য, পৌর এলাকার জৈব বর্জ্য এবং অন্যান্য জৈব সম্পদকে পরিচ্ছন্ন জ্বালানি, জৈব সার, গ্রামীণ আয় এবং জাতীয় অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত করা। প্রকল্পটি চলতি অর্থবর্ষ থেকে 2035-36 সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারতে পিএম সূর্যকর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। নয়াদিল্লিতে আয়োজিত সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলনে তিনি গতকাল কথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে 19 লক্ষ পরিবার কোনো বিদ্যুৎ বিল ছাড়াই বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে। এই প্রকল্পের আওতায় 12 লক্ষেরও বেশি পরিবার তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে 421 কোটি টাকা আয় করেছে বলেও জানান তিনি। রাজ্যসভায় 3 নম্বর অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 গতকাল পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। এই বিলে 2022-23 অর্থ বছরের 31 মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু পরিষেবার জন্য বরাদ্দ অর্থের অতিরিক্ত ব্যয় মেটাতে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে অর্থ বরাদ্দের বিধান রয়েছে। সরকারি অতিরিক্ত ব্যয় মেটাতে 54,000 কোটি টাকারও বেশি অনুমোদন চেয়েছে, যা মূলত ঋণ পরিশোধে ব্যয় করা হবে। অন্যদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা কর ও অন্যান্য আইন সংশোধন বিল 2026 দিন লোকসভায় গৃহীত হয়। এই বিলটি 2007 সালের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, 2025-এর আয়কর আইন এবং 2026-এর অর্থ আইন সংশোধন করার কথা উল্লেখ করেছে। খোয়াই জেলা হাসপাতালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার মা ও আশা কর্মীদের নিয়ে গতকাল এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সদ্যজাত শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে সঠিক নিয়মগুলো তুলে ধরা হয়। গতকাল সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের শচীন দেব বর্মন স্মৃতি কলাক্ষেত্রে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন শচীন দেব বর্মন স্মৃতি পুরস্কার প্রাপ্ত চংপ্রেং বাদক সূর্যকুমার দেববর্মা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলে ফুলোঝানু এসিকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। সিপাহীজলা, গোমতী, উত্তর, ধলাই ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 7 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।